চূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়া হবে, তুলার মতন উঠতে থাকবে। জমিনে যা কিছু আছে, আসমানে যা কিছু আছে, সব কিছু তুলার মতন উঠতে থাকবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, তখন মানুষেরা বলে, হাই এটা কি হলো, হাই এটা কি হলো। এই বাংলাদেশের ভিতরে যখন বন্যা শুরু হয়ে গেল, মানুষ কল্পনা করতে পারে নাই যে এভাবে বন্যা হবে। পারছে? কল্পনা করতে পারছে? সবাই বলতেছে সামান্য পানি হবে, এত বেশি হবে না, কল্পনার বাইরে। যখন বন্যার পানিগুলো অতি স্পিডে আসতেছে, সবাই বলতেছে কি হলো, কি হলো। ওয়াকালাল ইনসানু মা লাহা, কিয়ামতের ময়দানে এর থেকেও ভয়াবহ হবে। কি বুঝলেন? কিয়ামতের ময়দানে এই যে বন্যার সময় মানুষগুলো যার যার জীবনকে বাজি রেখে চলতেছে, কেউ কাউকে চিনল না, কেউ কাউকে জানল না, সবাই যার যার জীবন বাঁচানোর জন্য চেষ্টা করতেছে, সামান্য এই বন্যার পানি থেকে বাঁচার জন্য। শুধু তাই নয়, নিজের বাবা দুইটা সন্তান নিয়ে বন্যার পানিতে দিয়ে যাচ্ছে। পানি উঠতে উঠতে তার দুইটা সন্তান কাঁধের উপরে রেখেছে বাবা, বাঁচানোর জন্য, সন্তানকে বাঁচানোর জন্য। বাবা কাঁধে নিয়ে বন্যার পানিতে বাঁচানোর জন্য চলতেছে। বন্যার পানি আর বাড়তেছে আর বাড়তেছে। শেষে বাবা তার সন্তানদেরকে বাঁচাবে না, নিজে বাঁচবে, সেই চিন্তায় পরিহা হয়ে গেল। শেষমেশ সে আর কত হাঁটবে, পানির ভিতরে কত সাঁতার দিবে। নিজের কাঁধের একটি সন্তানকে, আপনের সন্তান, কলিজার টুকরা সন্তানকে পানি দিয়ে ফেলে দিয়েছে। সন্তান কাঁদতেছে আর বাবা বাবা বলে চিৎকার দিতেছে। শেষেতে সে আবার তার দ্বিতীয় সন্তানকেও পানিতে ফেলে দিয়েছে, নিজে বাঁচানোর জন্য, হামানগুড়ি দিয়ে বাঁচার জন্য। সন্তান, কাদের সন্তান, মায়ার সন্তান, কষ্টের সন্তান পানিতে ছেড়ে দিয়ে বাবা নিজেই বাঁচার জন্য চেষ্টা করতেছে। এটা তো সামান্য দুনিয়ার বন্যা, সন্তান ছেড়ে দিয়ে বাবা দৌড়াচ্ছে বাঁচার জন্য। আল্লাহ তাআলা নিজে কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শাউন ইউগনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, এই বন্যার ভিতরে নিজের জান বাঁচানোর জন্য চেষ্টা করতেছ, কেউ কাউকে চিনতেছ না। শুনো শুনো রে মুসলমান, শুনো রে মানুষ, এই বন্যার যে পরিস্থিতির শিকার হইতেছে, এর থেকেও 1000 গুণ বেশি হবে কিয়ামত যখন সংকটিত হয়ে যাবে। কিরকম হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেদিন মানুষ পালাবে, তার ভাই থেকে পালাবে। তার ভাইকে সেই চিনবে না, তার অভিভাবককে সেই চিনবে না, তার নেতাকে সেই চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। দুনিয়াতে নেতা তার কর্মীকে চিনবে না। ফেসবুকের ভিতরে স্ট্যাটাস দিয়েছিল প্রিয় অভিভাবক, ওই অভিভাবক তার কর্মীকে চিনবে না। সবাই বলেছে প্রিয় ভাই, অমুক ভাই, অমুক ভাই, ওই অমুক ভাইও আপনাকে চিনবে না।
সবাই নিজের জান বাঁচানোর জন্য দৌড়াবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, নিজের আপন মায়ের পেটের ভাই আপনাকে চিনবে না, নিজে বাঁচানোর জন্য চেষ্টা করবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেছেন ওয়া উম্মিহি ওয়া আবি। আরে ভাই, দুনিয়ার বুকের পিতা এবং মাতার কাছে সবচেয়ে মূল্যবান সম্পদ হলো তার ছেলে, তার মেয়ে, ঠিক কিনা? সন্তানও তো আপন, সন্তানের জন্য নিজের জীবন পর্যন্ত বিলীন করে দিতে প্রস্তুত। সন্তানের মুখ দিয়ে বাবা যখন ডাক দেওয়া হয়, বাবার কলিজাটা শীতল হয়ে যায়। সন্তানের মুখ দিয়ে যখন মা বলে ডাক দেই, মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়, ঠিক কিনা? পিতা মাতা তার সন্তানের জন্য জীবন বিলীন করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া উম্মিহি ওয়া আবি, কিয়ামত যখন সন্নিহিত হয়ে যাবে, তখন ওই পিতা এবং মাতা তার সন্তানকেও চিনবে না। এই যে বন্যায় পানি আর পানি, পানির স্রোতে সব ভাসিয়ে চলছে, শেষ পর্যন্ত তার সন্তানকেও রেখে, সন্তানকে ফেলে রেখে মা এবং বাবা দৌড়াচ্ছে। কি বুঝলেন ভাই, কি বুঝলেন? কিয়ামতের সামান্য একটা চিত্র এখন দেখলেন, এর থেকে ভয়াবহ হবে কিয়ামতের সময়। নিজের সন্তানকে আপনি চিনবেন না, আপনার সন্তান আপনাকে চিনবে না, সবাই নিজে নিজে বাঁচার জন্য চেষ্টা করবে। শুধু তাই নয়, বাবা মা এবং বাবা চিনবে না। ওয়াসাহিবাতি ওয়া বানি, স্ত্রী তার স্বামীকে চিনবে না, স্ত্রী এবং সন্তান কেউ কাউকে চিনবে না। নিজের প্রিয় স্বামী, নিজের প্রিয় স্ত্রীর জন্য কত কিছু করেন, চুরি করেন, বাটপারি করেন, দুর্নীতি করেন, সব কিছু ছেলে সন্তানকে জন্য করেন। আপনার ওই স্ত্রীও আপনাকে চিনবে না, আপনিও স্ত্রীকেও চিনবেন না। আল্লাহ তাআলা বলেছেন লিকুল্লি ইমরিউ মিনহুম ইয়াউমা ইযিন শায়উন ইউগনি, সেদিন প্রত্যেকে নিজে নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করবে। আল্লাহু আকবার। এটা কার কথা? এই আয়াতের সামান্য খণ্ড একটা চিত্র এই বাংলার জমিনে বন্যার পরিস্থিতি দিয়েছে। এটা থেকে শিক্ষা নেওয়া উচিত মুসলমান, শিক্ষা নেওয়া উচিত। কে আপন কে পর। দুনিয়াতে আপন বলতে, চির আপন বলতে আপনার কেউ নাই, আছে? কেউ নাই। যে সন্তান ওই সন্তানও নাই, যে স্ত্রী ওই স্ত্রীও নাই। যখন বন্যার পানি সব ভেসে নিয়ে যাচ্ছে, তখন লাশ আর লাশ দেখতেছে, লাশ আর লাশ দেখতেছে, তখন কতটুকু নিজেকে কন্ট্রোল করা যায় বলেন? সামান্য এটা দুনিয়ার এই চিত্র। কিয়ামত হবে বড় ভয়াবহ, কেউ কাউকে চিনবে না।